2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারিতে ক্ষুব্ধ সাধারণ মানুষের রাজপথের আন্দোলন নিভে গেলেও নেভেনি সর্বশান্ত লাখো ক্ষুদ্র বিনিয়োগকারীর মনের আগুন। তদন্ত কমিটির হিসেবে সাধারণ বিনিয়োগকারী খুইয়েছেন অন্তত 15,000 কোটি টাকা। 2 বছর পর সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে প্রায় 4,500 কোটি টাকা নিয়ে চম্পট দেয় হলমার্ক গ্রুপ। বহু স্তর বিশিষ্ট বিপণন কোম্পানি ডেস্টিনির অর্থ আত্মসাতের পরিমাণ ছিল 4,119 কোটি টাকা। জনতা ব্যাংক থেকে বিসমিল্লাহ গ্রুপের অর্থ কেলেঙ্কারিতে লোপাট হয় 1,100 কোটি টাকা। আর সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এখনো অন্ধকারে তদন্ত কমিটি। 7 বছরে 6টি বড় আর্থিক খাতে অনিয়মে 30,000 কোটি টাকা আত্মসাৎ হলেও হয়নি বিচার, কোনোটিতে আবার মামলাই হয়নি। যারা জড়িত তাদের একাংশ অন্তত কোন না কোনো ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী, তাদের সাথে এক ধরনের যোগসাজশ থাকে। পরিচালনা পর্ষদের মধ্যেই কিন্তু সেটার একটা শক্ত বীজ রোপণ করা হয়েছে যে এটা আসলে শুধুমাত্র মূলত রাজনৈতিক বিবেচনায়, কিন্তু অনেক সময় আমরা দেখি যে যারা পরিচালনা পর্ষদে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন এবং এই সুযোগটা এটা আবার অনেকেই নিয়ে থাকেন। ব্যবস্থা না নেয় দেশ এমন সংকট থেকে বেরিয়ে আসতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। এই ক্ষতি পুষিয়ে নেবার জন্য জনগণের ট্যাক্সের টাকার থেকে যে বাজেট হয়, সেই বাজেট থেকে সম্পূর্ণ অনৈতিকভাবে এই ব্যাংকগুলোকে টাকা দেওয়া হচ্ছে। টাকা পকেট থেকে কেটে দিয়ে আবার জনগণের টাকা দিয়ে সেটা পূরণ করা, এর চেয়ে অনৈতিক কাজ আমার মতে কিছু হয় না। তাই একের পর এক আর্থিক কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তারা। যারা অনিয়মের সাথে জড়িত তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় আইনি প্রসেসের মাধ্যমে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? সরকারে যারাই আছেন তাদের তো ওই পলিটিক্যাল কমিটমেন্ট নাই। এগুলোর থেকে উদ্ধার করার জন্য যে ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট, যে ধরনের স্টেক নেওয়া দরকার, সেই ধরনের কমিটমেন্ট বলা সৎ রাজনীতিক তো নেই।